কোরবানির গরুর চামড়া খাওয়া, মাথার চামড়া খাওয়া, লেজ খাওয়া বা কোরবানির গরুর চামড়া দান করলে কাকে কোথায় দান করা যাবে, ইমাম সাহেবকে দান করেন, সেটা দান করা যাবে কিনা বিষয়টা একটু। এটা একটা ভালো প্রশ্ন। আমাদের দেশের প্র্যাকটিস হচ্ছে যে কোরবানির চামড়া বিক্রি করা হয়, এই প্র্যাকটিসটাই বেশি। কি গ্রামে কি শহরে বিকৃত অর্থ তারপরে কোরবানির দাতা গরিব অসহায় বা এতিমখানা দিয়ে দেন। যেটা আমরা বারবার বলি, আমাদের দেশের কিছু প্র্যাকটিস, কিছু অনুশীলন সুন্নাহর সাথে যায় না। যেমন এই যে কোরবানির চামড়া বিক্রি করার কোনো সুযোগ নাই, কোরবানি পশুর কোনো কিছু বিক্রি করা যাবে না, বাস পরিষ্কার কথা। সুন্দর। এই যে আপনার কোরবানির দেখবেন 4-5 দিন পরেই চর্বি আছে বড় পাতিল নিয়ে চর্বি বিক্রি করা হয় না, বিক্রি করা যাবে না, বিক্রি করা যাবে না, বিক্রি করা যাবে না। কোরবানির কোনো কিছু বিক্রি করা যাবে না, হাড়ও বিক্রি করা যাবে না। এখন চামড়া করণীয় কি? আপনি গোশত যেভাবে খান চামড়াও খান। আর যদি আপনার চামড়া খাওয়ার ক্ষেত্রে অরুচি হয়, কোনো সমস্যা হয়, গোটা চামড়া দান করে দেন। হ্যাঁ, তিনখানে দেন, অসুবিধা নেই, গরিবদেরকে দেন, অসুবিধা নেই। কিন্তু কোরবানির চামড়া বিক্রয় করা যাবে না, এটা শরিয়া কর্তৃক এটা অনুমতি না। আপনি পুরা চামড়া হয় নিজে ব্যবহার করবেন, খাবেন, আর না এটা চামড়াটা দান করে দিবেন। চর্বিও তাই, চর্বি অনেকে বিক্রি করেন, কিন্তু আমরা টের পাই। কারণ যদি আপনি বিক্রি না করেন তাহলে 5-6 দিন পরে বড় পাতিল নিয়ে কেন আসে চর্বি আছে, এরপর দেখা যায় চর্বি বিক্রি করা হয় না, চর্বি বিক্রি করা যাবে না। মোহতারাম ভাই বলছেন যে আমি বিক্রি করে টাকা আমি খাই না, টাকা দেই না। আপনি টাকা খান না, আপনি টাকা বানাইলেন কেন? আপনি চামড়াই দিয়ে দেন। মোহতারাম এখানে একটু শরিয়া কেন কাজটা করুন? কারণ আপনি যেহেতু চামড়াটা বিক্রি করবেন আর এটা আপনি নিবেন না, এটা তাহলে আপনি দামের ক্ষেত্রে এত আপনার গুরুত্ব দিবেন না, যা পান তাই। কিন্তু যে কিছু কোরবান এই চামড়াটা একজন অসহায় মানুষকে দেবেন, এটা তার সম্পদ হয়ে গেল। সে এটাকে আপনার বিক্রি করবে, একটু দামাদামি করবে, একটু সময় নেবে, সে সুযোগ মতন এই বাজারে দাম কম, অমুক জায়গায় বেশি, আপনি কি ঝুঁকিটা নেবেন না। অতএব আপনি চামড়ে দিয়ে দিবেন।